किस्सों और कहानियों में हमेशा कहा गया है बुराई कभी मरती। 2011 সালে মুক্তি পেয়েছিল বলিউডের ইতিহাসে এক অনন্য ছবি রা-1। ভিডিও গেম, সায়েন্স ফিকশন আর ভারতীয় আবেগের মেলবন্ধনে তৈরি সেই ছবি যেন এক নতুন যুগের সূচনা করেছিল। मैं तुम्हें खत्म करके ही दम लूंगा। সেই সময় বলিউডে এত বিশাল স্কেলে ভিজুয়াল এফেক্ট ব্যবহার করা ছিল একেবারেই নতুন। শাহরুখ খান, কারিনা কাপুর খান এবং অর্জুন রামপালের দুর্দান্ত অভিনয় আর সিনেমার প্রযুক্তিগত দিক রা-1কে দিয়েছিল এক বিশেষ উচ্চতা। অনেকের মতে এটি ছিল এক ধরনের কালচারাল রিসেট, বলিউডে প্রযুক্তির বিপ্লবের সূচনা। এবছর শাহরুখ খান পা দিলেন জীবনের 60 বছরে। বাল গান্ধার্ব রঙ্গমঞ্চে আয়োজিত এক বিশেষ ফ্যান মিটে কিং খান 300রও বেশি ফ্যানের সঙ্গে উদযাপন করেন জন্মদিন। সোনালী মুকুট দিয়ে সাজানো 3 স্তরের কেক, উচ্ছ্বাস আর ভালোবাসায় ভরে ওঠে পুরো অনুষ্ঠান। তার ম্যানেজার পূজা দাদলানিও ছিলেন সেখানে। এবং এখানেই আসে আসল চমক। ফ্যানদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে শাহরুখ খান ইঙ্গিত দেন রা-1-এর সিকুয়েল হয়তো আসছে। और उसकी बॉडी के साथ साथ उसका ब्रेन भी इसी वर्ल्ड में खत्म हो जाएगा। এসআরকের বক্তব্য উদ্ধৃতি, এটি এক নতুন ধরনের ছবি ছিল আর আমার খুব কাছের। অনুভব সিনহা খুব কঠোর পরিশ্রম করেছেন। যদি আজ রা-1-এর মতো ছবি বের হতো আরো ভালো লাগতো। আমি সবসময় চাই এমন কিছু করতে যা অন্যদের অনুপ্রাণিত করে। তিনি আরো বলেন, যদি অনুভব সিনহা আবার গল্পটি বানাতে চান আমি জি1 চরিত্রে ফিরতে রাজি। আমরা অনেক পরিশ্রম করেছি, সময় সঠিক মনে হলে আমরা আবার করতে পারবো। এখন এটি আগের চেয়ে সহজও। এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। #রা-1-2, #G1Returns এবং #SRK60 ট্রেন্ড করতে শুরু করেছে। ভক্তরা বলছেন বলিউডস ফার্স্ট সুপারহিরো ইজ ব্যাক। তাহলে কি সত্যিই ফিরছে জি1? আরও একবার কি বলিউড দেখতে যাচ্ছে প্রযুক্তির এক নতুন বিপ্লব? তোমাদের কি মনে হয় রা-1 2 হলে এবার কেমন হবে গল্পটা? কমেন্টে জানা তোমার মতামত। सवाल ये नहीं कि दुनिया कैसे बचेगी, सवाल ये है कि क्या जीवन उसे रोक पाएगा।